আপনি জানেন কি ভিটামিন সি তে ঠাসা এই ফলটি আমাদের প্রতিদিন খাওয়া প্রয়োজন। শীতকালে বাজারে প্রচুর পরিমাণে কমলা পাওয়া যায়। কমলার গুরুত্ব সম্পর্কে আমরা খুব একটা জানি না বলেই হয়তো এটা খাই না। বিশেষজ্ঞদের মতে শীতকালে যে কোনো রোগ থেকে নিরাময় পেতে কয়েকটি অভ্যাস পরিবর্তন করা আবশ্যক, যেমন স্বাস্থ্যকর খাবার গ্রহণ, নিয়মিত ব্যায়াম এবং মৌসুমী ফল আহার। আর মৌসুমী ফলের মধ্যে অন্যতম হচ্ছে এই কমলা লেবু। তো আজকে একটি কমলা বাগানে এসেছি, দেখতে পাচ্ছেন। আর এই কমলা বাগানটি যিনি তৈরি করেছেন, যার উদ্যোগে তৈরি হয়েছে, সে উদ্যোক্তা হচ্ছেন আমাদের মুক্তা আপু। মুক্তা আপুর সাথে পরিচিত হব। তার আগে বলে নিই, বাগানটির অবস্থান হচ্ছে আমাদের মাগুরা জেলার বেরুল গ্রামে। তো এই যে একজন নারী হয়ে মুক্তা আপু কেন কিভাবে চমৎকার একটি উদ্যোগ নিলেন, এবং ভায়া প্রবাসী এবং আমাদের সৌভাগ্য যে ভায়া এই মুহূর্তে দেশে আছেন। ভায়া একটু ফ্রেমে আসবেন আমাদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাইয়ের নামটা? আমার নাম আসাদুজ্জামান স্বপন। আচ্ছা, আমাদের স্বপন ভাই। স্বপন ভাই এবং মুক্তা আপু, আপনি এত সুন্দর একটি বাগান গড়ে তুলেছেন। এটার গল্পটা একটু জানতে চাইবো, যেহেতু নারীদের বেশ কিছু প্রতিবন্ধকতা থাকে, তো সেটা ওভারকাম করে আপনি এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। এটার গল্পটা একটু জানতে চাইবো। শুরু থেকে যেটা বলি, মানে আমার হাজবেন্ড সিঙ্গাপুর থাকে। জি জি। আমার মাথায় এটা ছিল না। হুম হুম। সে আমার মাথায় এটা ঢুকাচ্ছিল। আচ্ছা। ঢুকানোর পর বুঝালো যে এরকম তুমি যদি পারো তাহলে একটা বাগান করতে পারো। তা আমাদের যেহেতু এই মাঠে, আমার বাবার বাড়ি গ্রামে, হুম মাঠে জায়গা জমি আছে, তো চেষ্টা করলাম যে দেখি কি করা যায়। তা আচ্ছা। সেভাবে ওর কথা মতো বুঝে শুনে কিছু চারা নিয়ে এসে প্রথমে পেয়ারা গাছ, মালটা, কমলা লেবু সবই লাগালাম। লাগালে নিজে হুম হুম। থেকে সবই জোন রেখে, মানে ভাইটাই আছে, সবার হেল্প নিয়ে আমি দিন রাত বেশ ভালো পরিশ্রম করছি, করে এই পর্যন্ত। আচ্ছা। কমলা লেবু অনেক কমলা লেবু আসছিল, তো হুম হুম। শেষ হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, এখন শেষ পর্যায়ে। মানে আচ্ছা, আর একদিন 2 দিন কাটলে শেষ হয়ে যাবে। এখানে কতটুকু জমির উপরে বাগানটা? 2 বিঘা। 2 বিঘা, বেশ হ্যাঁ, অনেকটা। আর কত বছর আগে লাগানো ছিল এটা গাছ? আমার 4 বছর আগে 4 লাগানো। বছর। হ্যাঁ। গাছগুলা সংগ্রহ করেছিলেন কি মাগুরা থেকে, না না, অন্য কোথাও? মাগুরা থেকে না, এটা নিয়ে আসছিলাম ইসে থেকে, যে চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা থেকে। চুয়াডাঙ্গা থেকে। হ্যাঁ, চুয়াডাঙ্গা আচ্ছা থেকে আচ্ছা। নিয়ে আসছিলাম। আমি এসেই ফল টেস্ট করে দেখেছি, বেশ মিষ্টি। হ্যাঁ, আর এই ভালো। ফলগুলা হচ্ছে বিক্রির জন্য এটা কোথায় এটা রপ্তানি করা হয় কেটে বা? লোক আছে কেটে, আপনার ট্রলি গাড়িতে করে মাগুরা আপনার আড়তে আড়তে, দেওয়া আচ্ছা হয়, পাইকারি রেটে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। প্রতিদিনই কাটা হচ্ছে, হুম হুম প্রতিদিনই হুম হুম। দেওয়া হচ্ছে। কালকেও দিছি 8 মণ। ওরে বাবা, মানে একদিনে 8 হ্যাঁ, মণ? 8 মণ দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ, অনেক তো। এভাবে কিছু কিছু লোক আসে বাগান থেকে, আবার কেটে নিয়ে যায়, হ্যাঁ নিয়ে হ্যাঁ হ্যাঁ। তারা আবার আস্তে আস্তে আচ্ছা বিক্রি আচ্ছা। করে, ভ্যানে করে হুম বিক্রি হুম হুম করে। হুম হুম। মানে প্রতিনিয়তই আছে লোক, আচ্ছা এভাবে আচ্ছা আসে নিয়ে যায়, আমরাও দেই, এইভাবে চলতেছে। আচ্ছা। আর বেশ, গাছ যাই হোক, আমি মানে মনে হচ্ছে যে আমি সফল। আচ্ছা, না শুরু থেকে আমার অবশ্যই। খুব ভয় ছিল। হ্যাঁ, এবং একটা জিনিস আমি যতটুকু বুঝলাম, এখানে আপনি উদ্যোগ নিয়েছেন, আপনি হ্যাঁ, উদ্যোক্তা, কিন্তু হ্যাঁ, এখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেকের। হ্যাঁ, 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 হ্যাঁ। সবাই আমাকে হেল্প করেছে। শুরু থেকে ও আমাকে বুদ্ধি দিয়েছে, আর আচ্ছা, হেল্প করেছে অনেকেই। কিন্তু আমি সকাল থেকে মাশাআল্লাহ। রাত 11টা পর্যন্ত এখানে থেকেছি, বাবা। একটানা, আচ্ছা আচ্ছা। তো মাগুরা থেকে এসে। প্রথম বছর গাছ লাগানোর কতদিন পর ফল এসেছিল? 3 বছর পর 3 ফল বছর। আসছে। হ্যাঁ, মানে গত 2 বছর ফল হ্যাঁ, পাওয়া যাচ্ছে। পাওয়া যায়নি, অল্প অল্প আসছিল, এবার ভরপুর এইবার আসছিল। ভরপুর। আগামীতে আশা করি যে আচ্ছা আচ্ছা। আগামীতে এবার যা আসছে তার থেকে 3 ডবল বেশি আসবে, ইনশাআল্লাহ এটা ইনশাআল্লাহ। আশা করি। তো সেটা স্বপন খেয়ে ভাইয়া, দেখেন। আচ্ছা ভাইয়া হচ্ছে আপনি তো সিঙ্গাপুরে ছিলেন, জি। আপনার কেন মনে হলো যে কমলা চাষের প্রতি আগ্রহটা হঠাৎ মাথায় কিভাবে আসলো এটা? অ্যাকচুয়ালি সিঙ্গাপুর থাকা অবস্থায় আমরা করোনার ভিতরে হুম হুম লকডাউন হয়েছিল, তো সিঙ্গাপুর হুম হুম সরকার হুম। দেয়াতে আমরা এই রুমে ছিলাম প্রায় 2-3 মাস। আচ্ছা। তখন আমাদের ওই প্রচুর মোবাইল দেখা পড়ছে হুম হুম হুম। অবসর সময়। হুম দেখার হুম। কারণে ওই ভিডিওগুলো দেখতে দেখতে এক পর্যায়ে চুয়াডাঙ্গার ওমর ফারুক ভাই নামে একজন হ্যাঁ 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 প্রথম হ্যাঁ। উদ্যোক্তা ওইটা কি জীবননগরের দিকে মনে হয়? সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি দেখেছি। তো ওনার ওই বাগানটার ওই ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগলো। হুম ভালো হুম। লাগলে আমি ওনার সঙ্গে যোগাযোগ করলাম, আচ্ছা আচ্ছা। নাম্বারটা নিয়ে যোগাযোগ করলাম। যোগাযোগ হুম করে হুম হুম ওনারা বললাম যে ভাই এরপর উনি আমার কাছে প্রশ্ন করছিল যে আপনি কি করেন? আমি বললাম যে হুম আমি হুম সিঙ্গাপুর থাকি। তো কত টাকা বেতন পান? হুম হুম। আমি বললাম যে আমি এই পরিমাণ পাই। তাহলে ঠিক আছে, এখন আপনি যদি সম্ভব হয় হুম। আপনার দেশে আসা লাগবে না। দেশে না এসে যদি কেউ পরিচিত কেউ থাকে, তো আচ্ছা আচ্ছা। মানে চাষবাস করতে পারে হুম হুম। সেরকম লোক দিয়ে আপনি করান। এটা হয়তো 2-4 বছর পরে আপনি সফলতা পাবেন বা দেখা দেবে।
আমি সেইখান থেকে এর সাথে যোগাযোগ করলাম যে আমাদের আচ্ছা, জমি আচ্ছা। আছে, হুম হুম তুমি এটা কি করতে পারবা? তো বললো যে হ্যাঁ আমি পারবো। আচ্ছা, তখন আচ্ছা। থেকে এই মোটামুটি আস্তে আস্তে করে কিভাবে গাছ নিয়ে আসা, হুম কিভাবে হুম হুম চাষবাস করা, জায়গা প্রস্তুত করা, জমি প্রস্তুত করা, শেষ পর্যন্ত এই যে আজকে এই রেজাল্ট। যাক, মাশাআল্লাহ। তো একটু জানতে চাওয়া ভাইয়া, বা দর্শকও হয়তো জানতে চাইবে, এই বছরে এই 2 বিঘা জমির কমলা থেকে আপনি কত টাকা আর্ন করছেন? এই বছরে যা আসছে এর আগে 2 বছরে অল্প অল্প আসছিল, হুম হুম 4 কেজি 5 কেজি করে আসছিল, সেগুলো আমাদের আত্মীয় স্বজন বা এলাকায় যারা আছে এদেরকে হুম হুম দিয়ে হুম দেওয়া হয়েছে, মানে টেস্ট করার জন্য খাও হুম হুম তোমরা। হুম। এইবার বাণিজ্যিক ভাবে আমরা আরো সেল করছি, তাতে প্রায় 15-2 লক্ষ টাকা মতন আমি বিক্রি করছি। আচ্ছা তা আচ্ছা, আশা করি আগামীবার এর থেকে অনেক বেশি হবে, ডবল হবে, ডবলেরও বেশি হবে। গাছ ইনশাল্লাহ। তো পুরো ছাই গেছে। হুম হুম, অনেক তো। হ্যাঁ, আর গাছ আছে প্রায় আমার 200-র উপরে। 200-র উপরে। জি, আচ্ছা আচ্ছা, 200-র উপরে এই গাছ আছে। প্রশ্নটাও করতে চাচ্ছিলাম হ্যাঁ। যে গাছের সংখ্যা কত আছে। আর কিছু মালটা আছে, মালটাগুলো বিক্রি হয়ে গেছে। মালটাটা আগেই বিক্রি হয়ে হুম যায়। হুম হুম। আর এখন এই কমলাটা চলতেছে। এটা ২-৩ মাসের ভিতর আবার ফুল এসে যাবে। আচ্ছা, আপনি যেমনটা বলছিলেন যে আপনি চুয়াডাঙ্গার একজনকে দেখে তার সাথে যোগাযোগ করে আপনি এই চাষে উদ্যোগী হয়েছেন। জি। তো আপনাকে দেখে অন্য কেউ বা এই গ্রামের কেউ কি চাইছে যে আমরাও এরকম একটি বাগান করতে পারি বা হ্যাঁ, করব? এখন চাচ্ছে, অনেকেই চাচ্ছে। এই হুম 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 মানে ফল দেখছে যখন, হুম হুম হুম। দেখার পরে সবার আগ্রহটা দেখা দিচ্ছে। কিন্তু আমি এখনো চারা উৎপাদন করি নাই। আচ্ছা আচ্ছা। তা আশা করতেছি এইবার থেকে আমি চারা উৎপাদন করব। অনেকেই বলতেছে যে আমাদের হুম কিছু হুম চারা হুম। দাও। আমরা ওইভাবে আসলে প্রচার চালাই নাই। আমরা দেখি, মানে চেষ্টা করছি যাতে হোক। হ্যাঁ নিজেরা হ্যাঁ হ্যাঁ। দেখি বুঝি, তারপর মানুষ দেখবে, হুম বুঝবে, হুম হুম। তারপরে এটা করবে। এটাই আমাদের চিন্তা ভাবনা ছিল। যাক, মাশাআল্লাহ, অনেক সুন্দর উদ্যোগ। আর সর্বোপরি কথা হচ্ছে গিয়ে আমরা তো আসলে দেয়ার মালিক তো হ্যাঁ আল্লাহ। হ্যাঁ, সৃষ্টিকর্তাই হ্যাঁ, তিনি। কারণ আমরা আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা আগে চেষ্টা ভাবতেও করছি। পারতাম না যে আমাদের দেশে, আমাদের এই মাটিতে এই কমলা হবে, তাও মিষ্টি। জি, এটা কিন্তু আমাদের ভাবনাতে না, ছিল না। ছিল না। তবে এটা একটা সৌভাগ্য আমাদের জন্য, এবং বাজারেও সহজলভ্য হয়ে গেছে আমাদের জন্য। এটা খুবই একটা ভালো বিষয়। এটা যত্ন করলে রেজাল্ট আসবে আচ্ছা। ইনশাআল্লাহ। আর যত্ন করলে মুক্তা রেজাল্ট আপুর আসবে। কাছে আরেকটা প্রশ্ন আমার একটু আছে। আমার খুব জানতে ইচ্ছে করছে যে আপনার এই কাজে কোনো প্রতিবন্ধকতা এসেছিল কিনা, সামাজিক বা পারিবারিক ভাবে? না, ওইভাবে কেউ কিছুই আমার ইয়ে করে নাই। কিন্তু আমাকে সবাই হেল্প করছে। সবাই বলছে যে, আচ্ছা "না, আচ্ছা। করলে যদি ভালো হয় হুম হুম করো, হুম দেখি।" মানে ১ম আমার ভাইরা বলছিল যে, "পারবা না, এই হুম সেই।" হুম হুম। তা আমি বলছি, "দেখি পারি কিনা, চেষ্টা করি।" তো চেষ্টা করে ইনশাআল্লাহ আমি সফল। যাক, আলহামদুলিল্লাহ। হুম, মানে সবচাইতে ভালো লাগছে যে আমার ফল তো আসছে, তাই হুম না? হুম হুম। গাছে ফল আসছে, এটা এটাই সৃষ্টিকর্তার সফলতা। একটা বড় নিয়ামত। হ্যাঁ, আল্লাহ দিছে, ফল অবশ্যই। আসছে, এটাই সফলতা। আগামীতে আশা করি এর থেকে অনেক, অনেক ভালো আর এখন তো মনে রেজাল্ট হয় আসবে। পরিবারের সবাই আরো অনেক বেশি খুশি যে হ্যাঁ, সবাই যখন, খুশি। হ্যাঁ হ্যাঁ, অনেক খুশি। যাক আলহামদুলিল্লাহ। এই তো। আপনার এই উদ্যোগকে সাধুবাদ জানাই, হ্যাঁ, এবং আপনাকে দেখে আমাদের দেশের অনেকেই শিখবে এবং জানবে এবং চেষ্টা করবে নিজে স্বাবলম্বী হওয়ার, পরিবারকে একটা সুন্দর জায়গায় সুন্দর কিছু উপহার দেওয়ার। ধন্যবাদ আপু, ভালো আপনাকেও থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে।